হ্যালো ফ্রেন্ডস, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একবার বেশ কিছু বেঙ্গলি কমন লাইন্স নিয়ে, যে লাইন্সগুলো কিন্তু ভীষণ সিম্পলভাবে আমরা বাংলায় বলে থাকি, হয়তো তার মধ্যে 3-4টের বেশি শব্দও থাকে না। তো সেই ছোট ছোট যে লাইন্সগুলো, সেগুলো যখন ইংলিশে তোমরা বলতে চাও তখন সেক্ষেত্রে একটু কনফিউশন তৈরি হয়। তো সেই কনফিউশন কাটানোর জন্যই আজকে আমি কিছু লাইন্স ভেবে আমি বেশ কয়েকটা লাইন বার করেছি, যে লাইন্সগুলো এখানে নিয়ে এসেছি। এবং এইখানে যে লাইন্সগুলো আমি তোমাদেরকে বলছি, এর মধ্যে দেখবে যেমন ট্রান্সলেশনটাও আমরা করতে পারছি, যে ট্রান্সলেশন করলে যেমন সাউন্ড করতে পারে সেটা যেমন লিখবো, আবার বেশ কিছু এমন টার্মসও দেখবো, এমন কিছু ফ্রেজ বলো বা টার্মস বলো যেগুলো কিনা বর্তমান দিনে ইংলিশে খুব ইউজ হয়, এবং সেগুলো কোন ধরনের সেন্সে বাংলায় আমরা আর কি কোন ধরনের সেন্স অনুযায়ী ওটা আমরা ইংলিশে বলতে পারি, সেই বিষয়টাও কিন্তু এখানে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ফলে যার মধ্যে দিয়ে এখানে যে সিম্পল কিছু লাইন্স রয়েছে, সেই লাইন্সগুলো যেমন তোমরা শিখে যাবে, তার পাশাপাশি ট্রান্সলেশনের ব্যাপারটাও কিন্তু এখানে হয়ে যাবে। আরেকটা কথা এখানে বলে দিই, এখানে যে লাইন্সগুলো আমি লিখেছি, এই লাইন্সগুলোর জন্য কিন্তু বিশাল রকমের গ্রামেটিক্যাল রুলস ফলো করার প্রয়োজন নেই। এখানে খুব সহজেই এই লাইন্সগুলো দেখবে আমরা বানাতে পারছি। তো এসব টাইম ওয়েস্ট না করে এই লাইনের ইংলিশ মিনিংগুলো এবার একটু বুঝে নেওয়া যাক কেমনভাবে হতে পারে। তো প্রথম লাইনটা দেখো কি বলা হচ্ছে বুঝলাম না ঠিক। এই যে বুঝলাম না ঠিক, এই সেন্সে খুব কমনলি আমরা বলতে পারি আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, এটা বলা যায়, অথবা আই এম নট গেটিং ইউ, গেট ভার্বটা ব্যবহার করে আই এম নট গেটিং ইউ মানে আমি তোমার কথা বুঝতে পারছি না, এরকম সেন্সে বলতে পারি। কিন্তু এছাড়া একটা খুব কমন লাইন এখানে কিন্তু ইউজ করতে পারো, যেটা কিন্তু এই ধরনের সেন্সে হয়তো কোনো একটা কিছু তোমাকে বোঝানোর চেষ্টা করা হয়েছে বা কোনো একটা কথা তোমায় বলা হয়েছে, তুমি সেটা বুঝতে পারলে না, তখন সেই সেন্সে যে তুমি যে কথাটা আমায় বললে সেটা আমি ঠিকভাবে বুঝলাম না, এই সেন্সটা বোঝানোর জন্য বলতে পারো আই ডোন্ট ফলো। ওকে, আই ডোন্ট ফলো, এটা খুব কমন একটা ইংলিশ টার্ম, বর্তমান দিনে এর খুব ইউজ দেখা যাচ্ছে। আই ডোন্ট ফলো, ফলো মানে আমরা জানি অনুসরণ করা, বাট এখানে আই ডোন্ট ফলো মানে তুমি কি বলছো আমি ঠিক বুঝতে পারলাম না, এরকম একটা সেন্সে আই ডোন্ট ফলো। পরের লাইনটা দেখো, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। তো এই সেন্সে মানে তুমি যা বলছো সেই বিষয়টা নিয়ে কোনো প্রশ্নই নেই, মানে তুমি একদম কারেক্ট বলছো, বা আমি যে কথাটা বলছি এ ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না, এমন একটা সেন্স। তখন সেক্ষেত্রে কি বলবে, সেই অর্থে বলো দেয়ারস নো কোয়েশ্চেন অ্যাবাউট ইট, there's no question about it. Okay, there's no question, there's no question about it, about it. Okay, তো এরকম ভাবে এটা নিয়ে কোনো প্রশ্ন নেই, there's no question about it, এ সম্পর্কে কোনো প্রশ্ন নেই, এরকম একটা সেন্স ইউজ করো। পরের লাইনটা দেখো, আমার জানার দরকার, কি বলতে চাইছো তুমি বা কি বিষয়টা ঘটছে এটা আমার জানার দরকার, এমন ধরনের সেন্সে দরকার অর্থে আমরা নিড এই ভার্বটা ব্যবহার করতে পারি। তো সেই অনুযায়ী আই নিড টু নো, আই নিড টু নো, আই নিড টু নো। ওকে, আই নিড টু নো। তারপরে সে ভুলে যাচ্ছে, ভুলে যাওয়া মানে ফরগেট, তো সেটা আমরা লিখবো। তো লাইনটা কিভাবে বলবো, এটা আমরা এরমভাবে বলতে পারি, শি, সেই অর্থে শি লিখলাম, শি কিপস ফরগেটিং, এরমভাবে বলতে পারি। সে নিয়মিত হয়তো ভুলে যায়, সেই সেন্সটা বোঝানোর জন্য শি কিপস ফরগেটিং এরমভাবে, অথবা শি ফরগেটস এটাও বলা যায়, মানে সব সময় ভুলে যায়, এরম একটা ব্যাপার। ওকে, নেক্সট লাইনটা দেখো, ভাগ করে নেওয়াই খেয়াল রাখা, কোনো জিনিস যখন সবার মধ্যে ভাগ করে নেওয়া হয় সেটাই হয় আসল খেয়াল রাখা, এমন ধরনের সেন্সে একটা খুব কমন লাইন আছে, যেটা একটা মরালও বলতে পারো, সেটা হচ্ছে শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, শেয়ার করা, তো শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং। পরের লাইনটা এসো, কি বলা হচ্ছে, আমার মনে হয় আমি পারি, আমার মনে হয় আমি পারি মানে আমি এই কাজটা করতে পারি, এটা আমার মনে হয়, আমার মনে হয় মানে আই থিঙ্ক। ওকে, আই
think. I think I can. I think I can. এখানে এই যে আই থিঙ্ক আই ক্যান আমরা এখানে দেখতে পাচ্ছি, আমি লিখলাম যেটা, এখানে এই যে থিঙ্ক এবং আই এর মাঝখানে আই থিঙ্ক আই ক্যান এর মাঝখানে একটা দ্যাট আমরা কিন্তু যদি যখন আমরা আর কি লেখালেখি করব তখন সেক্ষেত্রে দ্যাট সেন্সটা ব্যবহার করতে পারি। আই থিঙ্ক দ্যাট আই ক্যান, এরকম একটা সেন্স, তাহলে গ্রামাটিক্যালি পুরোপুরি বিষয়টা কারেক্ট হলো। কিন্তু যখন আমরা বলার সময় আর দ্যাটটাকে ব্যবহার করি না, আই থিঙ্ক আই ক্যান, তার মানে ওই দ্যাটটা কিন্তু ওখানে রয়েছে, বাট সেটাকে আমরা মনে মনে উঠিয়ে দিলাম, এরকম একটা সেন্স। তো সেই জন্য আই থিঙ্ক আই ক্যান, বাট লিখতে গেলে কিন্তু সেরকম লিখলে হবে না, তখন আই থিঙ্ক দ্যাট আই ক্যান এরকমভাবে বলতে হবে। পরের লাইনটা, এমনটা হতেই হবে না, এখানে হতেই সেন্সটা আছে, মানে একটা জোর দিয়ে কিছু বলা হচ্ছে, তো এই সেন্সে আমরা হ্যাভ টু এর ব্যবহার করে লাইনটাকে বলতে পারি। তাহলে এটা কেমনভাবে হবে? এই লাইনটা আমরা এরকমভাবে বলতে পারি, ইট ডাজন্ট হ্যাভ টু বি, এমনটা, ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক দিস, ওকে, ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক দিস। তো এখানে এই সেন্সটা খেয়াল রেখো, যখন কোথাও এমন ধরনের সেন্স আনবে ডেফিনেটলি এই লাইনটা ইউজ করো, ইট ডাজন্ট হ্যাভ টু বি লাইক দিস। পরের লাইনটা, কিছুই গুরুত্বের নয়, কোনো ম্যাটারই গুরুত্বের নয়, এমন সেন্সে নাথিং ম্যাটার্স, নাথিং ম্যাটার্স, নাথিং ম্যাটার্স, ওকে, কোনো কিছুই গুরুত্বের নয়। নেক্সট ওয়ান, এটা একদমই ভুল, এই এটা একদমই ভুল সেন্সে বলতে পারো ইটস টোটালি রং, এটা তো হয়, এছাড়া আরও একভাবে বলতে পারি আমরা ইটস সিম্পলি রং, ওকে, ইটস সিম্পলি রং, ইটস সিম্পলি রং, এটা একদমই ভুল, তুমি যে কাজটা করেছো একদমই ভুল, ইটস সিম্পলি রং, অথবা তুমি যে কথাটা বলছো একদমই ভুল, ইটস সিম্পলি রং, অথবা ইটস টোটালি রং, এমনভাবেও বলতে পারো। পরের লাইনটা, সকলের প্রতি ভালো হও, কাউকে নির্দেশ দেয়া হচ্ছে, সকলের প্রতি ভালো হও, বি নাইস, বি নাইস টু এভরিওয়ান, বি নাইস টু এভরিওয়ান। আমরা যখন ছোট ছোট বাচ্চাদেরকে শেখাই তখন এমনভাবে বলে থাকি, বি নাইস টু এভরিওয়ান, ওকে। নেক্সট ওয়ানটা দেখো, এত বেশি খেয়াল নেওয়া থামাও, খুব বেশি খেয়াল করার জন্য হয়তো লাইফের ইন্টারেস্টটাকেই সে ফিল করতে পারছে না, তাই তাকে বলা হচ্ছে এত সব কিছু নিয়ে খেয়াল করতে হবে না। তো সেই সেন্সে স্টপ কেয়ারিং, স্টপ কেয়ারিং, স্টপ কেয়ারিং, কেয়ারিং কি? স্টপ কেয়ারিং সো মাচ, এত বেশি, সো মাচ বা টু মাচের ব্যবহার করতে পারো, স্টপ কেয়ারিং সো মাচ, টু মাচ বললেও হবে, ওকে। নেক্সট ওয়ানটা, এটা অল্পের থেকেও অনেক, এমন সেন্সে বলো ইটস মোর দ্যান আ লিটল, ওকে, ইটস বা দিস বলতে পারো, ইটস মোর দ্যান আ লিটল, ইটস মোর দ্যান আ লিটল, অথবা দিস ইজ মোর দ্যান আ লিটল, এমনভাবে বলা যায়, ওকে। পরের লাইনটা দেখো, এখানে একটা কৌশল আছে, একটা কৌশল আছে, কোনো একটা তুমি এত সহজে যেটা ভাবছো যেটা হয়েছে তা নয়, এখানে একটা কৌশল মানে ট্রিক, একটা ট্রিক আছে, তো হিয়ারস এ ট্রিক, হিয়ারস আ ট্রিক, এমনভাবে বলা যেতে পারে, হিয়ারস আ ট্রিক, বলে হয়তো ট্রিকটাকে শো করা হলো যে এই ট্রিকটা এখানে আছে, এই যে কার্ডের ম্যাজিকটা আমি দেখাচ্ছি, কার্ডের ম্যাজিক, এটার মধ্যে একটা ট্রিক আছে, ট্রিকটা আমি দেখাচ্ছি, হিয়ারস এ ট্রিক, এরকমভাবে, ওকে, বলতে পারো। নেক্সট ওয়ান, ট্রেনে ওঠো, তো এমন সেন্সে গেট অন দ্য ট্রেন, গেট অন দ্য ট্রেন, get on the train. Next one, কখনো লজ্জা পেও না, তার মানে নেভার ফিল শাই, কখনো না সেন্সে নেভার, তারপরে নেভার ফিল শাই, নেভার ফিল শাই, ওকে। পরেরটা, প্রত্যেকবার প্রতিক্রিয়া করা থামাও,
হয়তো তোমার কোনো একজন চেনা পরিচিত ব্যক্তি যে কোনো বিষয় নিয়ে সবসময় প্রতিক্রিয়া দেখায়, মানে হচ্ছে রিয়্যাক্ট করে। তো সবসময় রিয়্যাক্ট করা ঠিক নয়, তাই তুমি তাকে বলছো প্রত্যেকবার প্রতিক্রিয়া দেখানো বন্ধ করা উচিত তার। তো সেই সেন্সে কি বলবো আমরা, করা থামাও বলা হয়েছে, তো স্টপ, স্টপ রিয়্যাক্টিং, রিয়্যাক্টিং প্রত্যেকবার সেন্সে এভরি টাইম, এটা আমরা বলতে পারি স্টপ রিয়্যাক্টিং এভরি টাইম। ওকে, তারপরের লাইনটা দেখো, তুমি ওদের বোঝাতে পারো, তুমি ওদের বোঝাতে পারো, তোমাকে দিয়ে ওদের বোঝানোটা হবে এমন একটা সেন্স। তো সেই সেন্সে বলতে পারি ইউ ক্যান, পারো বলা হয়েছে, তো ইউ ক্যান, ইউ ক্যান ওদের বোঝাতে পারো, তো সেই সেন্সে ইউ ক্যান মেক দেম আন্ডারস্ট্যান্ড, ইউ ক্যান মেক দেম, ওদের সেন্সে দেম, আন্ডারস্ট্যান্ড। ওকে, ইউ ক্যান মেক দেম আন্ডারস্ট্যান্ড ইউজ করো। পরের লাইনটা, বেশি পাকা হয়েও না। বেশি পাকা মানে কি, ওভার স্মার্ট এই সেন্সটা। তো সেটা অনুযায়ী যদি লিখি বেশি পাকা হয়েও না, সো ডোন্ট বি, বেশি সেন্সে সো ওভার স্মার্ট, ডোন্ট বি সো ওভার স্মার্ট। ওকে, পরের লাইনটা, ওটা যে কোনো কিছুর থেকে বেশি, ওটা যে কোনো কিছুর থেকে বেশি, তো দ্যাটস, ওটার সেন্সে দ্যাট, এর সাথে একটা অ্যাপোস্ট্রফি এস দিলাম, তার মানে দ্যাট ইজ, ওটা যে কোনো কিছুর থেকে বেশি, দ্যাট ইজ মোর দ্যান এনিথিং, দ্যাট ইজ মোর দ্যান এনিথিং, মোর দ্যান এনিথিং। ওকে, দ্যাটস মোর দ্যান এনিথিং। নেক্সট ওয়ান, এটা খুব বুদ্ধিমানের নয়, এমন সেন্সে দিস ইজ বলতে পারো, অথবা ইট ইজ বলতে পারো, দিস ইজ নট সো ওয়াইজ, 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 এটা খুব বুদ্ধিমানের নয়। পরের লাইনটা, নিজের শব্দ বুঝে বলো, তার মানে যে কথাগুলো তুমি বলবে সেগুলো খুব বুঝে বলো, এমন সেন্সে বলতে পারো চুজ ইউর ওয়ার্ডস, চুজ ইউর ওয়ার্ডস, নিজের শব্দকে সঠিকভাবে নির্বাচন করো, এরকম সেন্সে চুজ ইয়োর ওয়ার্ডস, বুঝে বলো মানে ওয়াইজলি। আগে যেমন ওয়াইজের ব্যবহার দেখলে বুদ্ধিমান সেন্সে হয়, সেরকম ধরনের বুদ্ধিমত্তার সঙ্গে শব্দগুলোকে চুজ করো, এরকম একটা সেন্স আসছে, শব্দগুলোকে বেছে নাও এমন অর্থে, ওয়াইজলি, চুজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি, বুদ্ধিমত্তার সঙ্গে এমন কাজটা করো। তো বুঝে বলো সেই সেন্সে চুজ ইউর ওয়ার্ডস ওয়াইজলি। নেক্সট লাইনটা দেখো, ওকে বেশি পাত্তা দিচ্ছ, কাউকে খুব বেশি পাত্তা দেওয়া সেন্সে অ্যাটেনশন এই শব্দটা ব্যবহার করতে পারি। তো লাইনটা কেমন হবে, ওকে বেশি পাত্তা দিচ্ছ, তো ওকে বেশি পাত্তা দিচ্ছ মানে কে বেশি পাত্তা দিচ্ছে, তুমি বেশি পাত্তা দিচ্ছ, তো সেই সেন্সে ইউ, ইউ আর গিভিং, গিভিং হিম, হিম বা হার হতে পারে, টু মাচ অ্যাটেনশন। ওকে, ইউ আর গিভিং হিম টু মাচ অ্যাটেনশন, বেশি পাত্তা দিচ্ছ। চলছে লাইনটা, কন্টিনিউয়াস সেন্সটা বোঝানো হচ্ছে, তাই জন্য দিচ্ছ অর্থের জন্য এখানে ইউ আর গিভিং করলাম। ওকে, নেক্সট ওয়ান, আমায় টেনে আনা বন্ধ করো, এখানেও একটা নির্দেশ দেওয়া হচ্ছে, আমায় টেনে আনা মানে ড্র্যাগ করা, তো সেই সেন্সে স্টপ ড্র্যাগিং মি, স্টপ ড্র্যাগিং মি, স্টপ ড্র্যাগিং মি, স্টপ ড্র্যাগিং মি, আমায় টেনে আনা বন্ধ করো। লাস্ট লাইনটা, আমি হোঁচট খেলাম, হোঁচট খাওয়া মানে স্টাম্বল করা, স্টাম্বল, সো খেলাম বলা হয়েছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স, আই স্টাম্বলড, আই স্টাম্বলড। এই সেন্সটা বিভিন্ন রকম সেন্সে বলতে পারি, এই নয় যে শুধুমাত্র রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমি হোঁচট খেয়ে পড়লাম, এটা এরকমভাবেও হতে পারে যে হয়তো তুমি কিছু একটা কথা বলছো কিন্তু
কিছু একটা শুনে তুমি চমকে গেলে, কথাটা আর বলতে পারলে না, তখন সেক্ষেত্রে আই স্টাম্বলড এরমভাবে বলা যেতে পারে যে এই সেন্সটা আমাকে চমকে দিল, তো সেই জন্য আমি যেন কথাটা বলতে গিয়ে হোঁচট খেলাম, এমন অর্থে আই স্টাম্বলড এরমভাবে বলা যায়। ওকে, যাই হোক, এরকম বিভিন্ন রকম সেন্সে তোমরা দৈনন্দিন জীবনের এই সমস্ত লাইন্সগুলোকে ইউজ করতে পারো, এবং যখনই সুযোগ পাবে বেঙ্গলি থেকে ইংলিশে বলার চান্স পাচ্ছ, ডেফিনেটলি এই লাইন্সগুলোকে ইউজ করো। তো আজ তবে এটুকুই, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে চলে আসবো আরও একটা কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে ডিসকাস করার জন্য। বাই।